স্ত্রীর গোপনাঙ্গে সমস্যা থাকার কারণে স্বামী স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আসলে ভাই এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? ভাই কেন নেবো না? আমার বউয়ের গোপন অঙ্গে মাংস বাড়ছে। 3 বছর হলো আমার বিয়ের বয়স, তার কাছে আমি 3টে দিন পর্যন্ত যাইতে পারি নাই ভাই। এই জন্য আমি ডিসিশন নিছি, ওই যে আমার শ্বশুর, আমি তারও নিয়ে আইছি, তারে ডিভোর্স দেবো, পুনরায় আরেকজন ঘরে নিয়ে আসবো। ভাই তারে কাপড় চোপড় সবকিছু দেবো, আমি যে শারীরিক সুখটা না পাই তার তো আমার এই বউ দরকার নাই ভাই। এর লেগে ডিসিশন নিছি, তার আমি ডিভোর্স দেবো। আচ্ছা আপু, আপনার স্বামী বলল যে আপনার গোপনাঙ্গে মাংস বাড়ছে বিধায় আপনাকে ডিভোর্স দিবে, এখানে কাজীও আছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে অসুস্থতা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। আর অসুস্থতার পিছনে কারো হাত থাকে না। আর এটা যদি আমার স্বামী যদি উনি মানে এটা যদি বিশ্বাস না করে থাকে, তাহলে সেখানে আমার কিছু বলার নাই। এখানে তো আমার কোনো দোষ নাই ভাই, এটা তো আমি নিজের হাতে করি নাই। তো আমি আমি ওরা এটা বলছি, তুমি আরেকটা বিয়ে করো, আমি এখানে থাকি। যেহেতু 3 বছরের সংসার, আমি এই সংসার প্রতিটা মানুষকে নিজের মতো করে নিয়েছি, নিজের মতো আপন ভাবি। আমি কিভাবে এই সংসারটা ছেড়ে যাব বলেন? এই সংসারটা ছাড়া আমার পক্ষে বড় মুশকিল। দেখো, তুমি আরেকটা বিয়ে করো, সমস্যা নেই, কিন্তু আমাকেও রাখো। আমি কোনো ক্ষতি করবো না তোমাদের। তারপর আমাকে যাইতে বললো না কোনো সময়। আচ্ছা আঙ্কেল, আমরা যতটুকু জানতে পেরেছি আপনি মেয়ের বাবা, আপনার মেয়ের গোপনাঙ্গে মাংস বাড়ার বিষয়ে আপনি কি বলতে চান? আমি বলতে চাই যে অসুখ এগুলা আল্লাহর দান, কিন্তু মেয়েটাকে মেয়েটার মা বেশ কিছুদিন হয়েছে মারা গেছে। এখন তারা ভালোবাসা একটু বড় লোক বাড়িতে বিয়ে করছে। আমার টিয়া পয়সা নাই, আমি এইভাবে চিকিৎসা কেমনে করবো? তারপরও আমি চেষ্টা করবো যতটুকু চিকিৎসা করার, আমি চিকিৎসা করবো। এই ছেলে যেন আমার মেয়েটার না ছেড়ে দেয়, মেয়েটার চিকিৎসা আমি করবো। মেয়েটার অবশ্যই আল্লাহ ভালো করে দিব, কিন্তু হট করে যে এইভাবে সারা কাটা করতেছে, এটি মায়ের আমি কই যাবো, কার কাছে যাবো? আমার তো কিছু করার থাকবো না। আমি মানুষের কাছে দিল চাই মাইক গ্যাস যেমনি পারি আমি মেয়েটার চিকিৎসা করবো। আচ্ছা আন্টি, বিষয় হলো আপনার ছেলে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? আমার বৌমা ভালো আছিল, ও সব দিক দিয়ে ভালো, কিন্তু এই রূপ দেওয়ানে তো আমার বুলাটা বিগড়ে গেছে গা। আমার ছেলের আমি বারে বারে বলছি, বাবা তুই আর একটা বিয়ে কর, তা বৌমারে ছাড়িস না। তার কি ঢুকলো, বৌমারে খালি ছাড়িয়ে দিই বাবু কইতাছে। বউটা আমার খুব ভালো ছিল। আচ্ছা ভাই, আপনি একটু ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার ভাই, আপনি কি মনে করেন আমাকে টাকা পয়সা কম আছে? ডাক্তার দেখাইছি ভাই, টাকা হবে না। এই যে সবাই বলতেছে না, সবাই তো সংসার করে খাইবে না, সংসার করে নিয়ে খাবো আমি। আমার কথা, আমি 2 লোকে পা দেবো না, 2 বউ রাখবো না। এর ডিভোর্স দিয়ে আরেক বউ আনবো আমি। এই যে কাজী এসে, কাজী সাহেব আপনি আপনার কাজ করেন, মা এনার কোনো কথা কয় না। আসলে 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 কাজী সাহেব, আজকে যে ঘটনাটা ঘটেছে এই বিষয়ে মানে এরকম ঘটনা কি আপনি আদৌ এর আগে ফেস করছেন কিনা আমি আমাদেরকে বলেন। এরকম পাই নাই, তবে এরকম ধরনের ভিন্ন রকমের বিয়ে আমি পড়াইছি, ভাঙছি। আচ্ছা আচ্ছা, এরকম আর কখনো আমি পাইনি। তো এই বিষয়ে আপনি কি বলতে চান? আমার ভাই এখানে তেমন কোনো ভূমিকা নেই। আমার কাজ হলো, আমি কাজী মানুষ, আমার টাকা দেয়, এই বিনিময়ে বিয়ে পড়াই, বিয়ে ভাঙ্গাই। এর এর বেশি আমি কিছু করতে পারি না। আপনি আর ডিস্টার্ব করেন না। আপনার বউয়ের যদি গোপন অঙ্গে মাংস বাড়ে, আপনি কি তারা নিয়ে খাবেন? এটা কখনো কোনো পৃথিবীতে কোনো পুরুষই এটা পারবে না ভাই, এটা আমার পক্ষে সম্ভব না। আপনি আপনি লেখেন তো। তুমি একটা ভাবো। ভাই কথা বলে চুপ, তুই এটা কাল লাগেনি। আপনার হাত ধরা লাগবে না, আপনার হাত ধরা লাগবে না। মা বসতে বলো তো, আপনার হাত ধরা লাগবে না। দর্শক, এখানে যে ঘটনাটি ঘটেছে, এনার গোপনাঙ্গে মাংস বাড়ছে, তার স্বামী তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আসলে এরকম ঘটনা যাদের ঘটেছে তারা ভালো ডাক্তার দিয়ে দেখাবেন, অবশ্যই এটার সমাধান আছে।